নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। গতকালই বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা দেখেছি। মোদি 3.0 সরকার শপথ নিয়েছে, কিন্তু সেখানে যে দীর্ঘ ক্যাবিনেট মিনিস্টারদের তালিকা দেখেছি তাতে নেই বাংলার কোনো জনপ্রতিনিধি। শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার দুজনেরই কপালে জুটেছে প্রতিমন্ত্রীর দায়িত্ব। কিন্তু প্রশ্ন উঠছে যে 2019-এ এই রাজ্য থেকে 18 জন সাংসদ পাওয়ার পরও কোনো পূর্ণ মন্ত্রী পায়নি এ রাজ্য। এবারও তার অন্যথা হলো না। ঠিকই সংখ্যাটা কমেছে 12, কিন্তু যদি দেখা যায় যে এই 12 যে সংখ্যাটা এই রাজ্য থেকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন বিজেপির সমর্থকরা, ভোটাররা, তারপরেও কোনো পূর্ণমন্ত্রী পাওয়া যায়নি। কিন্তু অন্য রাজ্যে বা শরিক দলের ক্ষেত্রে এর থেকে কম বা এর বরাবর নাম্বারেও পূর্ণমন্ত্রীর নিদর্শন দেখা গেছে গতকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে অর্চনা মজুমদার, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী রয়েছেন, বাংলা পক্ষের তরফ থেকে গর্গ চট্টোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। শতরূপ, দেখুন মৌপিয়াদি, আজ থেকে ধরো 2 সপ্তাহ আগে পর্যন্ত যে লোকগুলোকে ভোটে হারাতে চেয়েছিলাম তারা কেন আজকে দেশের মন্ত্রী হয়নি তাই নিয়ে আলাদা করে আমার মাথা ব্যথা নেই। কিন্তু আমার ধারণা যেটা তোমারও স্পিরিট এখানে বা বাকিও যারা যে স্পিরিট আলোচনা করছি তা হচ্ছে, বাংলা যদি বিজেপিকে এতগুলো এমপি দিয়ে থাকে তার বিনিময়ে যারা এখান থেকে নির্বাচিত হলেন তারা বাংলার জন্য কতটা করার সুযোগ পাচ্ছেন কেন্দ্র সরকারের কাছ থেকে। 10 বছর ধরে বিরোধীদেরকে মোদী, অমিত শাহ এই বলে ছোট করে এসছে না যে এদের কোয়ালিশন গভর্নমেন্ট হবে, এটা আমাদেরটা মজবুত সরকার, এদেরটা মজবুর সরকার হবে। আজকে গতকাল উনি শপথ নিয়ে একটা মজবুর সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। যদি কোয়ালিশন গভর্নমেন্ট মজবুরি হয়ে থাকে, আমরা মনে করি না কোয়ালিশন গভর্নমেন্ট মজবুরি, যে কথাটা ওনারা বলে এসেছেন গতকাল মজবুর সরকার তৈরি করেছেন। এবার তার ম্যানিফেস্টেশন কি? মনে করো আজকে আমাদের এখান থেকে 12 জন এমপি তুমি ছেড়ে দাও, বিহারের আমরা জেডিইউর কথা বলছি কি বিজেপির কথা বলছি, হামসের মতো একটা দল, একা জিতেন রাম মাঞ্ঝি এমপি, ওই একাই এমপি, একাই পূর্ণমন্ত্রী। এবার পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি বলছি যে এর আগে 18 জন এমপি ছিল, ওরা বাংলাকে কোনো পূর্ণমন্ত্রী দেয়নি, তো আমি ছেড়েই দিলাম। বাংলাকে একটা নতুন আইআইটি দিয়েছে। বলো 10 বছর ধরে একটা রাজ্য, যে রাজ্যে একটা সময় বিজেপির কোনো পঞ্চায়েত মেম্বার পেত না, সেখান থেকে আজকে 18টা এমপি জিতে গেছিল, এবার 12টা এমপি জিতে গেছে। নতুন একটা আইআইটি, একটা নতুন আইআইএম, নতুন একটা বড় ইস্পাত প্রকল্প, নতুন একটা মনে করো সেন্ট্রাল ইউনিভার্সিটি, নতুন একটা সেন্ট্রাল স্কুল আমি পশ্চিমবাংলাকে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে গত 10 বছর ধরে বাংলার কোনো, দেখো তৃণমূলের আমলে কলকারখানা হয়নি, চাকরি বাকরি হয়নি, 100 বার আমরা এই কথা বলেছি, আগামী দিনে আরো 1 কোটি বার বলবো। কিন্তু এটাও তো ঘটনা যেখানে ডিভিসির মতো একটা বড় প্রজেক্ট যদি পশ্চিমবাংলা আজকে হতে পারতো, আজকে ফারাক্কার মতো ব্যারেজ, একটা মানে বাংলার মতো একটা নদীমাতৃক রাজ্য, এতগুলো এখানে নদী রয়েছে, যদি ফারাক্কার মতো আরেকটা কোথাও ব্যারেজ তৈরি হতে পারতো, কোনো একটা বড় তোমার একটা কলকারখানা হতে পারতো, সেখানে কিছু ছেলেমেয়ে চাকরি বাকরি হতো। কি দিয়েছে ওরা বাংলাকে যে আজকে নতুন করে ওরা না দেওয়ার ফলে আমরা অবাক হবো? ওরা তো এই করে এসছে বাংলার সাথে বরাবর। আমি একটু প্রদীপ্তর কাছে আসবো। যা যা চাইছেন তাই হবে। আমি এইখানে এসে বসে বলে যাচ্ছি, একটা আইআইটি বলুন, একটা কলেজ বলুন, এনআইটি বলুন, জমি নেই রাজ্য সরকার আছে। আইআইটি করতে পারছে না, জমি নেই বলে কেন্দ্র সরকার জমি অধিগ্রহণ করে জমি দিতে পারবো। আমি আবারও পয়েন্টে আসি যে কেন এই রাজ্য থেকে এবারও একজন পূর্ণ মন্ত্রী হলেন না। এই রাজ্যের প্রাপ্তিটা কি সেটা তো দেখতে হবে। খুব স্পেসিফিক্যালি আমি একটা জিনিস বলতে চাই, জমির কথা বলা হচ্ছে। দোমোহনীতে আমরা গিয়ে ফিল্ড ট্যুর করেছি, কেন্দ্রীয় সরকারের এই পয়েন্টে আসি প্লিজ, আমরা মন্ত্রী পয়েন্টে আসি প্লিজ। মন্ত্রী পয়েন্টেই আমরা দ্বিতীয় এমস এর প্রশ্নটা তো এবার আমরা তো এবার আদায় করতে হবে বাঙালিকে। এটা তো বহুদিন ধরে এটা নিয়ে চলছে। আমরা একটা জায়গায় কেন্দ্রীয় সরকারের জমি, এক সেকেন্ড, আমি কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে, আপনি কথা শুনুন না, জায়গা দিন, স্যাংশন অ্যাপ্রুভাল এনে না দিতে পারলে এইখানে ইন্ডিয়াতে বলবো না। 30 সেকেন্ড লাগবে। কেন্দ্রীয় সরকারের রেলের 600 একর উদ্বৃত্ত জমি গত 3 দশক ধরে যেটা স্টপ কৃত নেই, মাটি মাফিয়ারা আমাদের চোখের সামনে তুলে নিয়ে যাচ্ছে, যার দুপাশে দুটো এনএইচ আছে, একটা এসএইচ আছে, জাংশন স্টেশন, কাউকে দিতে হবে না। রেলের জমিতে উনি মানে আমাকে একটু
বলতে দাও। মৌপিয়া আমাকে একটুখানি 1 সেকেন্ড বলতে দাও। তোমরা ভালো করে জানো আমি মিনিস্ট্রি অফ স্টিলে ম্যাঙ্গানিজ ওর ইন্ডিয়া লিমিটেড বোর্ড অফ ডিরেক্টর, যে 2022 আমি হয়েছি, হয়েই আমি বাঁকুড়া, না অনেকদিন হয়ে গেছে, বাঁকুড়া এবং জঙ্গলমহলের টেইলে সেখানে ম্যাঙ্গানিজের জিএসআই কে দিয়ে টেস্ট করিয়ে রিপোর্ট সাবমিট করিয়ে আমাদের শিল্প মন্ত্রকে দিয়েছি। তখন পার্থবাবু সদ্য জেলে গেছেন বলে কাজটা এগোয়নি। পার্টি ফান্ডের কাছে শাহজাহানের জমি দখলের টাকা ইডির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি। কালো টাকা সাদা করতে কমিয়ে দেখানো হয়েছে চিংড়ি রফতানি করে লাভের টাকা, আদালতের দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রদীপ্ত, এই শেখ শাহজাহান 56 দিন ধরে পুলিশ তার নাগাল পায়নি। এই শেখ শাহজাহানরা দিনের পর দিন ধরে যে অপকর্মটা করে আসছিল এই সন্দেশখালী এবং সংলগ্ন এলাকায়, সেটা সম্পর্কে কারো কাছে নাকি কোনো রকম তথ্য ছিল না। এই প্রশ্নটা আমরা বারবার তুলেছিলাম যে শেখ শাহজাহান এরকম ভাবে তার জমিদারি চালিয়ে আসছিল কিভাবে। ইডি যে অভিযোগটা করছে, ইডির যে অভিযোগ উঠে এসেছে, চার্জশিটে যে অভিযোগ করেছে ইডি, যে এটা পার্টি ফান্ডে টাকা জমা পড়তো, সেটাই কি এর আসল কারণ? যে লাভের গুড়, এই শাহজাহানদের লাভের গুড়, সেটা কোথাও পার্টি ফান্ডে পৌঁছতো না? তার জন্যই কি ইডি বা সিবিআইও খুঁজে পাইনি, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করার পর ব্যাপারটা সরলীকরণ এসছে? ফলে অনেক জটিলতা এর মধ্যে আছে। কিন্তু ভোটের রেজাল্ট সবকিছু বলে না। সন্দেশখালীর লোক তো জানতো, কেউ না জানতো, সন্দেশখালীর লোক তো জানতো যে শাহজাহান কত বড় সাম্রাজ্য চালিয়েছে। তারপরে রেজাল্টটা তোমাদের চোখের সামনে আরো একদম, আমি তো শুরুতেই বললাম, দিদি শান্ত, দিদি শান্ত, আমি কি বাবা রেজাল্ট সন্দেশখালী নিয়ে খুব ভালো, খুব ভালো করেছে। আচ্ছা আমি এবার আপনার সময় বলবো, আমি কি বলছি দিদি, ভোটের রেজাল্টে সবকিছু রেজাল্ট হয় না। বসিরহাটে তৃণমূল কংগ্রেস জিতলেই সন্দেশখালীতে শেখ শাহজাহানরা দাদাগিরি করেছে। আমি এটা দিয়েই শুরু করেছি দিদি, তুমি যেটা এখন প্রশ্ন করছো সেটা দিয়েই শুরু করেছি। আমার পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল যে 20 সাল থেকে তো উনি শেখ শাহজাহান হননি, 21 সাল থেকে তো হননি। আমি বামপন্থী বাদ দিয়ে দিলাম, 11 থেকে 20, তাহলে কি বলবো শুভেন্দু অধিকারী তো বিজেপির সঙ্গে বিট্রে করছে নাকি? শুভেন্দু অধিকারী তো শেখ শাহজাহানকে পাশে নিয়ে সব থেকে বড় জায়গা করতো, যে বলতো এরকম করে কোন কোন চেক কার কার কাছে আছে জনসমক্ষে দেখাতো। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, ইডির চার্জশিটে চাঞ্চল্যকর অভিযোগ। আমি খালি 3টে কথা খুব সংক্ষেপে বলছি। প্রথম কথা হচ্ছে শেখ শাহজাহান ওখানে জমি লুট করেছে। প্রদীপ্ত হাজার চেষ্টা করুক এটাকে অস্বীকার করতে পারবে না। তার কারণটা হচ্ছে, আমি সব ছেড়ে দিলাম, ভোটের রেজাল্ট ইত্যাদি, শাহজাহান অ্যারেস্ট হওয়ার পরে তৃণমূলের সরকারের পক্ষ থেকে ওখানে যে ক্যাম্প করে লোককে ডেকে ডেকে জমি ফেরত দেওয়া হয়েছে, এবং তৃণমূলের নেতারাই বলেছেন যে দেখুন আমরা কিরকম ক্যাম্প করে লোককে জমি ফেরত দিচ্ছি। ওগুলো তো কোনো ভাইপোর ভাগ্নে দাদুর জমি ছিল না, ওগুলো তো সন্দেশখালীর মানুষের জমি, যেগুলো কিনা পার্থভৌমিকরা বলেছিলেন যে আমরা ক্যাম্প করে ফেরত দিচ্ছি। অর্থাৎ জমি লুট হয়েছিল, এই আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জমি লুট যখন একটা জায়গাতে দিনের পর দিন হয়, মৌপিয়া দিই শুধুমাত্র পার্টি ফান্ডে নয়, পার্টি ফান্ডে, পার্টির নেতার ফান্ডে, পুলিশের ফান্ডে, এরকম বিভিন্ন ফান্ডে না দিয়ে কোনো ক্রিমিনালের পক্ষে একটা জায়গায় একটা অপরাধ দিনের পর দিন করে যাওয়া সম্ভব নয়। আমার 2 নম্বর কথা। 3 নম্বর কথা, এরকম 100টা চার্জশিট নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, একটা ক্ষেত্রেও কোনো কনভিকশন হয়নি। হাজার চাচাক এখানে অর্চনাদিরা গত 10 বছরে আমাদের রাজ্যের একটা দুর্নীতি, কি সারদা, কি নারদা, কি চাকরি, কি রেশন, কি গরু, কি বালি, কি কয়লা, একটা দুর্নীতির ক্ষেত্রে একটা, আমি মাঝখানে বলিনি, এটা করবেন না, এটা করবেন না, আপনার মাঝখানে আমি একবারও বলিনি, হাইকোর্টের নির্দেশ, এবার আপনি কাইন্ডলি এটা করবেন না। একটা ক্ষেত্রে আদালতের কথা উনি বলছেন, আমরা দেখেছি কি অভিজিৎ গাঙ্গুলি, কি অমৃতা সিনহা, তারা তাদের জাজের চেয়ারে বসে বলেছেন যে আমরা আপনাদেরকে তদন্ত শেষ করতে বলেছিলাম, আপনারা অপরাধীদেরকে আড়াল করছেন। যে অভিজিৎ গাঙ্গুলি যে বিজেপির নেতা, সেই অভিজিৎ গাঙ্গুলি কথা বলেছেন। একটা মামলাতেও যদি কোনোদিন কনভিকশন না হয় মৌপিয়া দিয়ে, আমরা অনন্তকাল, আজকে আমরা আলোচনা করছি, এরপর আমাদের নাতি নাতনিরা আলোচনা করবে, তারপর তাদের নাতি নাতনিরা আলোচনা করবে, কিন্তু কোনোদিন এই শেখ শাহজাহানরা শাস্তি পাবে না, কোনোদিন ভিকটিম বিচার পাবে না, যদি এই এক সরকার চলতে থাকে। সুমনদা, আমার খুব অদ্ভুত লাগে, তৃণমূলের নেতারা এবং মুখপাত্ররা বিভিন্ন চ্যানেলে এসে বলেন অমুক জায়গা থেকে আমরা জিতেছি এত দুর্নীতি হওয়া সত্ত্বেও। এটা 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 সংস্কৃতি নয়, এটা বাংলার সংস্কৃতি নয়। 2 নম্বর, শাহজাহান এত টাকা পেল, জমি লুট হলো, শতরূপ বলছিল ক্যাম্প করে সেই জমি ফেরত দেওয়া হয়েছে, তার মানে এটা সত্য ঘটনা, তো স্বীকার করে নিচ্ছে বাংলার প্রশাসন যে আমার দলের নেতারা জমি লুট করেছিল, মহিলাদের উপরে অত্যাচার করেছিল। এটা স্বীকৃত, এটা স্বীকৃত। মানে এটা কি কংগ্রেসের নেতা? দাঁড়া কংগ্রেস সম্বন্ধে আলোচনা করার নির্যাতন নিয়ে কথা বলে তোমরা কি তাহলে নির্যাতিত হয়েছে বাংলার মহিলারা, সন্দেশখালীতে নির্যাতিত হয়েছে, তারা নির্যাতিতা, তোমাদের দলের লোকেরা নির্যাতন করেছে, তোমাদের দলের হাসিনা
আগে বললেন যখন মাথা ধরা পড়বে অর্চনাদের মাথাটা তো ইডির কাছে যখন যদি ইডি এই অভিযোগ করছে এবং এই টাকাটার পরিমাণ যখন বলছে এবং যখন বলছে এটা পার্টি ফান্ডে গেছে, তখন ধরে নিতে হবে যে তারা জেরা করে এবং অন্যান্য ভাবে যে তথ্য প্রমাণ জোগাড় করেছে সেই অনুযায়ী তারা এই চার্জশিট ফাইল করেছে। এখন খুব সাধারণ একটা বিষয় যে এইটাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করে যে টাকা গেছে সেই টাকা হয় উদ্ধার করতে হবে, ইডিকে রিকভার করতে হবে অথবা কনভিক্ট করতে হবে শেখ শাহজাহানকে। তো এই প্রক্রিয়াটাই তাড়াতাড়ি করা উচিত, তাহলেই বোঝা যাবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আর এত বিতর্কের মাঝে এখনো পর্যন্ত তৃণমূল কেন শেখ শাহজাহানকে ডিফেন্ড করে চলেছে সেটাই খুব বিস্ময়কর। আমার কথাটা শেষ অব্দি কেউ বোধহয় তোমরা শুনোনি এত চিৎকারের মাঝে, যে এই যে সমস্ত সমস্যা সমস্ত তত্ত্ব আছে, শাস্তি প্রক্রিয়াটা তাড়াতাড়ি শেষ করুক না। এটা তো প্রথম থেকে বলে আসছি, আমি তৃণমূলে বলে আসছি। ওই দেখুন অভিষেক মানুষের বিগিয়ে দাঁড়াচ্ছে, শেখ শাহজাহান জমি নেয়নি। তুমি শুনবে আমি কি বলছি? শেখ শাহজাহান একটা আর সর্দাররা একটা, কোন জায়গাটাকে হাইলাইট করছে সেইটার কথা বলা। আমরা সর্দার শাহজাহান তোমার জমি ছিল করানোর আপ্রাণ নিরাপদ সর্দাররা দিয়ে দিয়েছে। জমি নিয়ে কথা হচ্ছে কি? কথাটা কি জমি নিয়ে হচ্ছে? কথাটা জমি নিয়ে হচ্ছে। কথাটা হচ্ছে যে কত টাকা পার্টিতে দেওয়া হয়েছে, কথাটা কত টাকা পার্টিতে দেওয়া হয়েছে, লোকের জমি কথাটা দেওয়া হয়েছে কত টাকা পার্টিতে দেওয়া হয়েছে। শাস্তি হোক না, আমরা তো শাস্তি আমার খুব নির্দিষ্ট প্রশ্ন তো, হ্যাঁ, যে এই যে জমি যেটা যেটা এরপর আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়ে জমি ফেরানোর ব্যাপারে তৎপরতা দেখানো হয়েছে। আমার বক্তব্য হচ্ছে আজকে 2024-এ দাঁড়িয়ে যখন হাতে হাতে মোবাইল ফোন, তখন এইভাবে জোর করে জমি দখল হতো, কারো কাছে কোনো ক্লু ছিল না। আমি তো সেটাই বলছি, তোমাদের নেতৃত্বের কাছে কোনো ক্লু ছিল না। সেই জন্যই তো বলছি যে কেন শুভেন্দু অধিকারী তত্ত্বটা তুলে দিল না, কেন শুভেন্দু অধিকারী সেই তত্ত্বটা 20 সাল অবধি তো শুভেন্দু অধিকারী জানতো। এক নম্বর কেন একমাত্র নেতা হবে? তুমি তো বুঝতেই পারছো না কি বলছি বা বোঝার চেষ্টা করছো না। আমার দলের থেকে খুব পরিষ্কার বার্তা, যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক। পরিষ্কার কথা। কে দিলেন না? পশ্চিমবঙ্গ সরকার দিল না। দিল না বিধানসভায় আমার উত্তরটা না নিয়ে আমাকে শেষ করতে হবে, শেষ করতে হবে, শেষ করতে হবে। আমাকে বলতে দিও না, বলো। আমি তো বারবারই বলছি আমাদের দলের পরিষ্কার নীতি আছে, যে দোষী তাকে দোষী চিহ্নিত করে শাস্তি দাও। আমাকে এখানেই শেষ করতে হবে।